सिलचर कछार कॉलेज में एनएसयूआई एबीवीपी संघर्ष छात्र नेता चंदन मजमूदार गंभीर रूप से घायल। सिलचर कछार कॉलेज में मंगलवार को एनएसयूआई की ओर से आयोजित वोट चोर गद्दी चोर शिक्षक सभा के दौरान अचानक बवाल मच गया। सभा चल रही थी तभी एबीवीपी समर्थित कुछ छात्राएं कार्यक्रम को बाधित करने पहुंची। इसी को लेकर दोनों पक्षों में तीखी नोकझोंक होती है और देखते ही देखते मारपीट शुरू हो जाती है। आरोप है कि एबीवीपी समर्थकों की पिटाई में एनएसयूआई नेता चंदन मजमूदार गंभीर रूप से घायल हो गए। उनके चेहरे और आंख पर गहरी चोट आई है। घटना की जानकारी मिलते ही पुलिस मौके पर पहुंची और स्थिति पर काबू पाया। गंभीर हालत में चंदन मजमूदार को तुरंत सिलचर मेडिकल कॉलेज अस्पताल में भर्ती कराया गया, जहां उनका इलाज जारी है। इस घटना को लेकर चंदन मजमूदार ने सिलचर सदर थाने में एक प्राथमिकी दर्ज कराई है। निर्देशे हमारे सिलचर जिला एनएसयूआई कमिटी बुड़छुर गदिछुर एक प्रोग्राम निয়েছে কাজার কলেজে এবং যখন আমাদের এনএসयूआई ছেলেরা সেই প্রোগ্রামে যোগদান করেছে ঠিক কিছুক্ষণ পরেই কাজার কলেজ থেকে কিছু ছেলেরা এসে তাদেরকে মারপিট করেছে এবং যে মারপিট করেছে প্রচণ্ডভাবে মাথাতে আঘাত, পায়ে হাতে আঘাত, চোখে আঘাত, প্রচণ্ড রক্তক্ষয় হয়েছে এবং আমরা তাদেরকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে এসেছি এবং আমরা এফআইআর করেছি। পুলিশ ওদেরকে মেডিকেল কলেজে নিয়ে এসেছি। আমরা এনএসयूआई কমিটি, জেলা কমিটি, মাইনরিটি কমিটি আমরা সবাই এখানে এসেছি এবং আমরা সেটার বিচার চাই। আমরা এসপিকে ফোন করেছি আমি নিজে যে আমরা বিচার চাই, যারা করেছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে, নতুবা আমরা বৃহত্তর আন্দোলন করব। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে এনএসयूआई যেটা আমাদের শাখা সংগঠন আছে কংগ্রেসের, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিজেপি সরকারের আমলে কেউ আন্দোলন করতে পারবে না, হয়তো কোনোবা পুলিশ দিয়ে তাড়ানো, নতুবা গুন্ডারাজ দিয়ে তাড়ানো হচ্ছে। আমরা সেটা মেনে নেব না। আমরা কংগ্রেস জনসাধারণের পাশে আসছি, থাকবো, স্টুডেন্টদের পাশে আসি, থাকবো। আমরা সব সময় আন্দোলন চালিয়ে যাব। ন্যায্য আন্দোলন আমরা করতে যদি কেউ আঘাত দেয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। পুলিশ আইডেন্টিফাই করবে। আমরা এফআইআর করেছি, সেটা ভিডিও ফুটেজ আছে। আমরা পুলিশ আইডেন্টিফাই করবে অতি সত্বর। আমরা টাইম দিয়েছি 3 ঘন্টার ভিতরে আমাদের আসামি ধরতে হবে, যারা প্রকৃত আসামি, যারা আমাদের ছাত্রদেরকে মারপিট করেছে। আজকে জানি না মেডিকেল কলেজে ডাক্তার কি সার্টিফিকেট দেবেন, সিটি স্ক্যান চলছে, ব্লাড বেরোচ্ছে নাকে দিয়ে। এখন ডাক্তারের কাছ তারা কি ট্রিটমেন্ট করবেন তার আমরা দেখে তারপর আমরা থানাতে যাব, এসপির সঙ্গে দেখা করব এবং আমরা বিভিন্ন কার্যসূচি নেব। এটা সুবিচার যদি না হয়।